আসসালামু আলাইকুম অল অফ ইউ। তো আজকে আমরা আমাদের গণিত বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে ত্রিকোণমিতি। আর ওই ত্রিকোণমিতিরই আর একটা কোর টপিক হচ্ছে কি ভাই, একটা কোর টপিক হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য। তো আমরা কিভাবে একটা ছবি থেকে অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ থেকে ত্রিকোণমিতির পিথাগোরাস রিলেটেড যত টাইপের ম্যাথ হতে পারে সব টাইপের ম্যাথ, ত্রিকোণমিতিক বিভিন্ন অনুপাত, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, সব কোণের মান কীভাবে সূত্রগুলো মনে রাখে তার সবগুলো ট্রিক্স আমরা এই এক ক্লাসের মধ্যে শেষ করব। তো ক্লাসটা বেশি লেন্দি হবে না ভাই, ক্লাসটা অ্যাটলিস্ট 20 মিনিট আর 30 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। তো তোমরা যারা দেখবা ভিডিওটা অলরেডি দেখবা, তোমরা অবশ্যই একটু ধৈর্য নিয়ে দেখবা। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভাই একটা ত্রিভুজ। ত্রিভুজ কেন বলি আগে আমরা এটাও বুঝি যে ত্রিভুজ আমরা কেন বলছি। ভুজ মানে হচ্ছে বাহু। তো ত্রিভুজ মানে হচ্ছে তিন বাহু। ত্রিভুজ মানে কি ভাই? ত্রিভুজ ত্রিভুজ মানে তিনটা বাহু। কয়টা বাহু? মানে তিনটি বাহু থাকবে, তিনটি বাহু। তাহলে ভাই এখানে তো তিনটি বাহু আছে। এই বাহুর নাম ধরো ভাইয়ে দিছে এক্স, এই বাহুর নাম ভাইয়ে ধরো দিছে ওয়াই, অ্যান্ড এই বাহুর নাম ভাইয়ে ধরো দিছে জেড। হ্যাঁ, তার মানে এখানে তিনটা বাহু না, এক্স বাহু, ওয়াই বাহু অ্যান্ড জেড বাহু। তিনটা বাহু একত্রে পরস্পরের সাথে মিলিত হয়ে একটা তিনটা কোণ তৈরি করছে। দেখো একটা ত্রিভুজের কয়টা কোণ হয়? একটা কোণ, দুইটা কোণ, তিনটা কোণ, অর্থাৎ এই কোণ, বি কোণ, সি কোণ। এখন এই ত্রিভুজের মধ্যে ভাই আবার ভাগ আছে। তোমার সমদ্বিবাহু হতে পারে, বিষমবাহু হতে পারে, সমবাহু ত্রিভুজ হতে পারে। তাহলে আমাদের এই ত্রিভুজটাকে আমরা এখন চলো এটা বুঝি। বা এটা আনুমানিক আঁকছি, ভাই। এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এটা সমবাহুও না, সমদ্বিবাহু না, বিষমবাহু ত্রিভুজ না, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজ এটা কেমনে আমরা বুঝবো, কেমনে যে এটা সমকোণী ত্রিভুজ? আমরা কিচ্ছু দেখবো না, আমরা শুধু একটা ত্রিভুজে যদি এরকম ত্রিভুজ দেখি, তিনটা ত্রিভুজ দেখলে যদি এরকম একটা কোণ থাকে, এরকম এরকম একটা সাইন থাকে, তখন আমরা বুঝবো যে এই কোণটা সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। এরকম একটা সাইন দেখলেই বুঝবো এখানে 90 ডিগ্রি কোণ তৈরি হয়েছে। কত ডিগ্রি ভাই? 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যদি এরকম সাইন দেখি তখন আমরা বুঝবো এটা একটি সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ভাই ধরো সমকোণী ত্রিভুজে এটা না আমরা জানলাম যে এটা 90 ডিগ্রি কোণ। কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ। বাট এটা কত, এটা কত? ধরো এটা ভাই নাম দিচ্ছে এটা θ1, এটা ধরো θ2। হ্যাঁ, এটা θ2, θ2। তাহলে এই কোণটা কত, এই কোণটা কত, এই মান তো আমরা জানি না ভাই। তো আমরা কিভাবে এই একটা সমকোণী ত্রিভুজ থেকে, অর্থাৎ একটা কোণ জানা থাকলে, একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা কোণ অর্থাৎ সি কোণ অ্যান্ড এ কোণ কীভাবে জানবো তা সহজে আমরা দেখব। তাছাড়া এখান থেকে কীভাবে এখানে দুইটা বাহুর ধরে এক্স বাহু, অর্থাৎ এখানে বাহু কয়টা ভাই? এখানে বাহু হচ্ছে এবি, এবি একটা বাহু, এবি একটা বাহু, তারপর আরেকটা বাহু হচ্ছে ভিসি, বিসি, বিসি আরেকটা বাহু, তারপর আরেকটা বাহু কি ভাই? এ সি, এ সি, এসি একটা বাহু। তাহলে ভাই এখানে কয়টা বাহু হলো? তিনটা বাহু, তার মানে একটি ত্রিভুজ। আর যেখানে ভি কোণ 90 ডিগ্রি কোণ তৈরি করছে। 90 ডিগ্রি কোণ তৈরি করলে কি হয় ভাই? ওই ওই ত্রিভুজটার নাম কি হয়? সমকোণী ত্রিভুজ। তার মানে এই পুরা ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের আমাদের এখানে এই কোণটা বি কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে। এখন সি কোণটা কত ডিগ্রি আমরা জানা নাই, এই জন্য আমরা θ1 ধরে নিছি, এবং এ কোণটা কত ডিগ্রি আমাদের জানা নাই, এই জন্য আমরা θ2 ধরে নিছি। এখন আমরা এখান থেকে বিভিন্ন এই যে ত্রিকোণমিতিক বিভিন্ন কোণের মান বাইর করব। তো আমাদের কোণের মান বাইর করতে হলে আমাদের অবশ্যই কিছু সূত্র জানতে হবে। ওই সূত্রটা হচ্ছে যেমন এরকম যে সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান কি, সাইন থিটা সমান কি আমরা জানি না। তারপর আমাদের আরেকটা ইম্পর্টেন্ট সূত্র হচ্ছে কস থিটা সমান কি, কস থিটা সমান কি আমরা জানি না। তার আরেকটা সূত্র হচ্ছে ট্যান থিটা সমান কি, এটা জানতে হবে আমাদেরকে, এটা সমান কি। তো এটা জানার জন্য ভাই তোমাদের ছোট্ট একটা নিনজা টেকনিক শিখিয়ে দিব। ওই টেকনিকটা হচ্ছে ছোট্ট একটা ছন্দ, ওই ছন্দ দিয়ে কেউ সূত্র মনে রাখছে। দেখো ছন্দটা হচ্ছে এরকম যে সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, তারপরে কবরে ভূত আছে, কবরে
ভূত আছে, তারপরে আছে টেরা লম্বা ভূত, টেরা লম্বা ভূত। এই তিনটে ছন্দ দিয়ে কীভাবে আমরা সাইনের সূত্র, কসের সূত্র, ট্যানের সূত্র কীভাবে ভাই করে দেখো ভাই। সাগরে মানে কি ভাই জানো? সাগরে মানে হচ্ছে ভাই সাগরে সাইন দিয়ে রিপ্লেস করছি, অর্থাৎ সাগরের পরিবর্তে ভাই লিখছি সাইন থিটা, তার মানে সাগর হচ্ছে সাইন থিটা, তারপরে টাক দিবা। লবণ মানে কি জানো ভাই? লবণ মানে হচ্ছে লম্ব। লবণ মানে কি? এই লম্ব কি, অতিভুজ কি, ভূমি কি, এটা আমরা পরে দেখব। তাহলে লবণ মানে কি ভাই? লম্ব। আছে, আছে যেহেতু লাস্টে আছে আমরা নিচে দেবো। আছে মানে অতিভুজ, আছে মানে কি? অতিভুজ, অতিভুজ। তার মানে কি ভাই? সাইন থিটা সমান কি? সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। তুমি এটা মুখস্থ করা লাগবে না, তুমি সূত্র এই ছন্দটা মনে রাখো যে সাগরে লবণ আছে। এখন আসো কবরে ভূত আছে। কবরে ভাই মানে কি? কবরের মানে হচ্ছে কস থিটা, কবরে মানে কি? কস থিটা। তারপর আবার আগের মতো তুমি একটা আঁক দাও সোজা করে। ভূত মানে কি ভাই জানো? ভূত মানে হচ্ছে ভূমি, ভূমি। আসে মানে কি জানো ভাই? আসে মানে অতিভুজ। দেখো আসে মানে এখানে অতিভুজ, তার মানে এখানে অতিভুজ। তার মানে কি? কস থিটা সমান, তুমি এমনি মুখস্থ রাখার দরকার নাই, তুমি সূত্র এই ছন্দটা মনে রাখো যে কবরে ভূত আছে। তাহলে কবরে মানে কি? কস থিটা, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ, অর্থাৎ কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। এখন আমরা আরেকটা লাস্টে আরেকটা সূত্র ট্যান থিটা। ট্যারা মানে কি জানো ভাই? ট্যারা মানে হচ্ছে ট্যান থিটা। তারপর আগের মতো একটা আঁক দাও সোজা করে। লম্ব মানে হচ্ছে লম্ব, লম্ব মানে হচ্ছে লম্ব, অ্যান্ড ভূত মানে হচ্ছে ভূমি। ভূত মানে কি ভাই? ভূত মানে ভূমি। তা এখন আমরা সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা সমান জানছি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো এখানে আমাদের জানতে হবে না এই ত্রিভুজ থেকে কোনটা কোন বাহুরে লম্ব বলে, কোন বাহুরে ভূমি বলে, অ্যান্ড কোন বাহুরে অতিভুজ বলে, আমাদের জানতে হবে না? হ্যাঁ, জানতে হবে। তো জানার আগে আমাদের অবশ্যই একটা কোণ সিলেক্ট করে নিতে হবে। কোনটা কি? কোনটা হচ্ছে আমার এই সমকোণ বাদে হয় সি কোণ নিমু, হয় এ কোণ নিমু। এখন তোর ইচ্ছা হয় তুই যেই কোণটা নে, তুই থিটা 1 নে আর থিটা 2 নে, তোর যেই সাপেক্ষে তুই ধরবি ওই সাপেক্ষে তুই লম্ব, ভূমি, অতিভুজ কল্পনা করবি। এখন ভাই ধরো নিছি, ভাই ধরো নিছি, ধরো সি কোণ, অর্থাৎ থিটা 1 সি কোণের সাপেক্ষে, ধরো ভাই সি কোণের সাপেক্ষে নিছি, সি কোণ এটা মানে কোণ এর সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে দেখি এই বাহুটার নাম কি, এই বাহুটার নাম কি, অ্যান্ড এই বাহুটার নাম কি, অর্থাৎ সি কোণের সাপেক্ষে বিসি বাহুর নাম কি, এবি বাহুর নাম কি, এসি বাহুর নাম কি, আমরা একটু জানি। দেখো সি কোণ মানে কি? সি কোণের ভাই কি দিয়ে প্রকাশ করছে? থিটা 1। এটা যেহেতু জানি না, আননোন চলক হিসাবে ধরছি, কি ধরছি? থিটা 1 ধরছি। তাহলে সি কোণ দেখো এদিকে হা করে রাখছি, কোন দিকে হা করছে? এভাবে এভাবে দেখো, এই যে সি কোণ থেকে একটা বাহু এই যে এইদিকে গেছে, আরেকটা বাহু কি এদিকে গেছে না ভাই? তার মানে দুইটা বাহু দেখো এদিকে হা করছে, হা করা বাহু দুইটা কিন্তু এই যে এ বি বাহু দ্বারা, অর্থাৎ থিটা 1 কিন্তু এদিকে হা করছে, এদিকে হা করছে, অর্থাৎ এক্সের দিকে হা করছে, অথবা এ বির দিকে হা করছে। তার মানে থিটা যেদিকে হা করবো ওই দিকটা হচ্ছে লম্ব। তাহলে বলো তো ভাই, এখানে এভি মানে কি? এক্স। এভি এবি মানে কি ভাই? এবির নাম ভাই আবার দিছি এক্স। ধরো এবি যে কথা, এক্সও একই কথা, অর্থাৎ এবি যে কথা, এক্সও একই কথা। এবি সমান এক্স সমান কি? লম্ব। অর্থাৎ থিটার লম্বর দিকে হা করছে, এক্সের দিকে হা করছে, এই জন্য এবি লম্ব অথবা এক্স লম্ব, এবিও লম্ব অথবা এক্স লম্ব। অর্থাৎ তুমি এটাও লিখতে পারো, এটা মানে হচ্ছে এবি সমান লম্ব, আবার তুমি চাইলে এটাও লিখতে পারো এক্স সমান লম্ব, এটা মানে হচ্ছে এরকম। তো দুটোটা কিছু পরস্পর সমান হলে তুমি এও লিখতে পারো এবি সমান এক্স সমান লম্ব। এখন আমরা লম্ব কল্পনা করে ফেলছি যে থিটা যেহেতু এইদিকে হা করছে এই জন্য এবি হচ্ছে লম্ব। হ্যাঁ, তো আমাদের আরেকটা জানা দরকার যে ভূমি কোনটা। হ্যাঁ, ভূমি কোনটা, অতিভুজ কোনটা। অতিভুজ মানে হচ্ছে ভাই, তুমি তো আগেই তো কল্পনা করে ফেলছো, এরকম সাইন দেখলে তুমি বুঝবা যে এটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। তো তুমি যদি সমকোণী ত্রিভুজ দেখো, সমকোণী ত্রিভুজ দেখো, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ সেই বাহু হবে যেই বাহু সবচাইতে বড়। তাহলে তুমি দেখো তোমার চোখের ভাই এমনি দেখো, বাহ্যিকভাবে দেখো, সবচেয়ে বড় বাহু কি? এসি না ভাই? সবচেয়ে বড় বাহু কি? এসি না? তো সবচেয়ে বড় বাহুর নাম হবে এসি, অর্থাৎ এসি যেহেতু বড় বাহু, এসির নাম ভাই কি দিছি? এসি, সবচেয়ে বড় বাহু, সবচেয়ে সবচেয়ে বড় বাহু, সবচেয়ে বড় বাহু কি? সবচেয়ে বড় বাহু হচ্ছে এসি, বা এসির নাম কি দিছি? জেড দিছি। জেড মানে কি? যেহেতু বড় বাহু, এটা হচ্ছে অতিভুজ। তার মানে সমকোণী ত্রিভুজ তুমি যখনই দেখবা তখন সবচেয়ে বড় বাহু যেটা, ওটা হচ্ছে অতিভুজ। তুমি চোখ বন্ধ করে ওটা
হিসাব করে নিবা যে ওটা হচ্ছে অতিভুজ। তাহলে তুমি বলো ভাই, থিটা কিন্তু এইদিকে হা করছে, আমরা থিটা ওয়ানের সাপেক্ষে আমরা কল্পনা করতেছি, আমরা কার সাপেক্ষে, অর্থাৎ সি কোণ বা থিটার সাপেক্ষে। থিটা কিন্তু এটা সি কোণের সাপেক্ষে আমরা কল্পনা করছি, থিটা এইদিকে হা করছে, এই জন্য এ বি যে কথা এক্স ওই কথা অর্থাৎ এক্স লম্ব। অ্যান্ড এটা আমরা অলরেডি জাজ করে ফেলছি, এটা সবচেয়ে বড় বাহু, এসি সবচেয়ে বড় বাহু, এই জন্য এসি মানে কি জেড, এসি মানে কি জেড, জেড মানে হচ্ছে যে সবচেয়ে বড় বাহু, এই জন্য এটা হচ্ছে অতিভুজ। তাহলে তুমি বলো ভাই, এটাও শেষ এটাও শেষ, তাহলে এটাকে একটা অবশ্যই কী হবে ভাই, অবশ্যই এটা হচ্ছে ভূমি। তার মানে ওয়াই কী হবে ভাই, বিসি, সবচেয়ে মানে এই বিসি বাহুটা কী হবে, বিসি বাহু, বিসি বাহু, বিসি বাহুটা হবে ভূমি, ভূমি অর্থাৎ ভূমি। এটার নাম কি দিছি ভাই, বিসি বাহু, বিসি বাহুর নাম কি দিছি ভাই, বিসি বাহুর নাম দিছি ওয়াই, এটা সমান অর্থাৎ ভূমি। কি হয়, তো দেখো আমরা কল্পনা করে ফেলছি একটা ত্রিভুজ থেকে কিভাবে তুমি কোনটা অতিভুজ, কোনটা ভূমি, কোনটা লম্ব তুমি জাজ করতে পারবা। তো ভাই তুমি কি করবা, একটা কোণ ধরে নিবা, অর্থাৎ এই কোণ যদি নাও তাহলে তোমার এই কোণ যেদিকে হা করবো ওটা হচ্ছে লম্ব, আর সবচেয়ে বড় বাহু হচ্ছে অতিভুজ, আর যেটা বাকি পড়ে থাকবে ওটা হচ্ছে ভূমি। এখন ভাই এখানে ভাই কিন্তু সি কোণের সাপেক্ষে কল্পনা করছি। এখন ভাই যদি এরকম করতাম, ধরো এখানে সি কোণের সাপেক্ষে ভাই কল্পনা করছি, ধরো এখন যদি ভাই থিটা 2 বা এ কোণের সাপেক্ষে কল্পনা করি, এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে, এ কোণের সাপেক্ষে যদি কল্পনা করি, তোমরা লিখতেছি ওয়েট করো, সাপেক্ষে কল্পনা করলে দেখো ভাই ওই সময় কিন্তু সি কোণের সাপেক্ষে কল্পনা করছি, এখন এ কোণের সাপেক্ষে কল্পনা করব। তাহলে এ কোণ যদি এটা হয়, দেখো ভাই এ কোণ দিকে হা করছে, ঠিক এ কোণ এদিকে হা করছে না, অর্থাৎ এই বাহুর দিকে হা করছে না, অর্থাৎ বিসির দিকে হা করছে। তার মানে বিসি এখন কি হবে ভাই, লম্ব। বিসি কি হবে, বিসি সমান লম্ব, বিসি সমান কি হবে ভাই, বিসি লম্ব হবে। তার মানে এ কোণ অথবা থিটা 2 কোন দিকে হা করছে, এই বাহুটার দিকে এবার হা করছে না, এই যে এই বাহুটার দিকে হা করছে না, ওয়াই বাহুর দিকে যেহেতু হা করছে, এটা হচ্ছে লম্ব। এখন তুমি বলো ভাই, অতিভুজ তোমার থিটা যাই কল্পনা করো, থিটা এটা কল্পনা করো আর এটাই কল্পনা করো, তুমি সি কোণ কল্পনা করো অথবা এ কোণ কল্পনা করো, তোমার অতিভুজের কোনো চেঞ্জ নাই, আজীবন চেঞ্জ হবে না। কারণ অতিভুজ ওই বাহুটা, একটা সমকোণী ত্রিভুজের ওই বাহুটা যেটা সবচাইতে বড় বাহু, অর্থাৎ এখানে বড় বাহু আগে যেটা ছিল এখনও এটা, কারণ বাহুর চেঞ্জ হয় না, অর্থাৎ এসি আগে থেকে রয়েছে, এসি যেহেতু সবচাইতে বড় বাহু, এসি অতিভুজ থাকবে, এসি অতিভুজ। তার মানে আমাদের এখানে এসি অতিভুজ কোনো চেঞ্জ নাই। তাহলে বলো ভাই, এটা হচ্ছে লম্ব, লম্ব মানে কি ওয়াই, আবার ওয়াই দিদি, লম্ব মানে কি ওয়াই, অ্যান্ড এটা হচ্ছে অতিভুজ, তার মানে কি এটা বাকিটা কি ভূমি। তার ভূমি কি, ভূমি মানে কি এভি, আচ্ছা অতিভুজের নাম কি দিয়েছিলাম, নাম জেড, তাহলে এটাও লিখতে পারো জেড। আর এটার নাম কি, তাহলে এটা হচ্ছে ভূমি, এভি যে কথা, এক্সও ওই কথা, ভূমিও একই কথা। তাহলে আমরা একটা সমকোণী ত্রিভুজের দুইটা কোণের সাপেক্ষে কোনটা লম্ব হয়, কোনটা ভূমি হয়, কোনটা অতিভুজ হয় আমরা জাজ করে ফেলছি। অবশ্যই আমি মনে করি তোমরা যদি এই ভিডিওটা অবশ্যই দেখো, তাহলে তোমার এই ত্রিভুজ থেকে এই রিলেটেড কোনো সমস্যায় পড়ার কথা না। তোমরা যদি ভিডিওটা একটু টাইম ওয়েস্ট করে না, তোমাদের জন্য, যেহেতু যারা একটু গণিতে একটু কাঁচা আছে তারা একটু দেখতে পারো, তোমাদের জন্য অবশ্যই আমি মনে করি এই ভিডিও অনেক হেল্পফুল হবে। যারা এই সমকোণী ত্রিভুজ রিলেটেড যত সমস্যা আমি মনে করি এই ভিডিওতে যারা দেখবে অবশ্যই তোমাদের সলভ হয়ে যাবে ভাই। তোমরা আসতে একটু ধৈর্য সহকারে দেখো। এখন ভাই আমরা এখন কি করব, আমাদের কিন্তু আগে থেকে ভাই কিন্তু একটা এই যে ছন্দ দিয়ে মনে রাখছে যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আমাদের আগে থেকে কিন্তু সূত্র 3টে জানা আছে। এখন কিন্তু ত্রিকোণমিতি এগুলো হচ্ছে কোণের মান ভাই, কি জানো, সাইন থিটা একটা হচ্ছে কোণ, কস থিটা একটা কোণ, এখানে কস এই যে সাইনের সাথে যে থিটাটা ওটা হচ্ছে একটা কোণ, কসের সাথে যে থিটাটা ওটা একটা কোণ, ট্যানের সাথে যে থিটা ওটা একটা কোণ, তার মানে ট্যান থিটা পুরো একটা কোণ নির্দেশ করছে। এখন আমরা তো ত্রিকোণমিতির শুধু এই 3টা না, আরও কয়েকটা আছে ত্রিকোণমিতির, এই শুধু সাইন কস ট্যান না, আরও 3টা কোণ আছে, ওটা হচ্ছে কি, ওটা হচ্ছে সাইন কস ট্যান, আর 3টা হচ্ছে সাইন কস ট্যান, আরেকটা হচ্ছে ধরো ভাই সবগুলো লিখে সাইন থিটা, যেহেতু 6টা ত্রিকোণমিতিক অনুপাত, কস থিটা, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এটা 6টা মোট, কস ট্যান থিটা, সেক থিটা, সাইন কস ট্যান ও না কট থিটা, sec theta and cot theta, sec theta, cosec theta।
তোমরা কি জানো ভাই, এই সাইন থিটার ঠিক উল্টাটা হচ্ছে কস থিটা। তুমি যদি সাইনের সূত্র জানো, তুমি কসের সূত্রও জানো। এখন তুমি যদি কসের সূত্র জানো, তুমি তাহলে সেকের সূত্র জানো, ঠিক এটার উল্টা। এখন তুমি যদি ট্যানের সূত্র জানো, ঠিক তুমি কটের সূত্র জানো। অর্থাৎ সাইন থিটার সমান যদি তুমি জানো, তাহলে তুমি কোসেক থিটার সূত্র জানো। যদি তুমি কস থিটার সূত্র জানো, তখন সেক থিটার সূত্র জানো। যদি তুমি ট্যান থিটার সূত্র জানো, তুমি কট থিটার সূত্র জানো। তাহলে কী হইলো ভাই, আবার এটা পরের পেজে উল্টায় নেয়। তো ভাই আবার ত্রিকোণমিতিক অনুপাতগুলো আরেকবার লিখি, তোমরা একটু ওয়েট করো। কি জানি 6টা ত্রিকোণমিতিক অনুপাত কী কী? সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা। একটা কোণ কিন্তু আরেকটার বিপরীত, তার মানে সাইন থিটার বিপরীতটা কী ভাই? সাইন থিটার বিপরীতটা হচ্ছে কি জানি? কোসেক থিটা। কস থিটার বিপরীতটা কী ভাই? কস থিটার বিপরীতটা হচ্ছে সেক থিটা। ট্যান থিটার কি বিপরীতটা কী ভাই? ট্যান থিটার বিপরীতটা হচ্ছে কট থিটা। অর্থাৎ তুমি যদি সাইন থিটার সূত্র লিখতে চাও ভাই, সাইন থিটার সূত্র তো ভাই কী লিখছি কিছুক্ষণ আগে? সাইন থিটার সমান কী লিখছি ভাই? তুমি যদি ক্লাসটা করে থাকো তাহলে তুমি দেখছো যে সাইন থিটার সমান ভাই কী লিখছি? লম্ব বাই অতিভুজ লিখছি না আমরা ভাই? লম্ব বাই অতিভুজ লিখছি তো ভাই, অতিভুজ। তারপর বাইরে বলো কস থিটা সমান ভাই কী সূত্র লিখছিলাম? কস থিটা, কবরে ভূত আছে না ভাই? তার মানে ভূত মানে কি? ভূমি, আছে মানে অতিভুজ। কস থিটা সমান কবর অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ট্যান থিটা সমান কি? ট্যান থিটা সমান ট্যারা লম্বভূত, অর্থাৎ লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তার মানে আমি 3টে সূত্র জানছি। এখন ভাই তুমি বলো সাইন থিটার উল্টাটা কি ভাই? কোসেক থিটা। তার মানে এখন কোসেক থিটার সূত্র কি হবে? কোসেক থিটা সমান কি হবে? ওই যে উল্টাটা, তুমি লম্ব উপর দিছো, এখন লম্বর নিচে দাও। তুমি অতিভুজ নিচে দিছো, এখন অতিভুজ উপরে দাও। তারপর এখানে আসো, কস থিটার উল্টা কি ভাই? কস থিটা, কস থিটা, কস থিটার উল্টো কিন্তু সেক থিটা। সেক থিটা সমান কি হবে? সেক থিটা কসের উল্টা না ভাই? তার ভূমি উপরে আছে, এখন ভূমি যাবে নিচে, অতিভুজ নিচে আছে, অতিভুজ যাওয়া উপরে। ট্যান থিটা কার উল্টা ভাই? ট্যান থিটা কটের উল্টা। তাহলে কট থিটা হবে যে লম্ব নিচে যাবে, ভূমি উপরে যাবে, পরে যাবে। তো আমরা ছবিটা আরেকবার আঁকে আনি, আমরা, তাহলে আমাদের জন্য আরও সহজ হয়। তো ভাই কী দিছিলাম? এই কোণটা θ1 দিছিলাম, হ্যাঁ, এটাকে কোণটা θ2 দিছিলাম, আর এটা তো অবশ্যই 90 ডিগ্রি বা সমকোণ তৈরি করছে, 90 ডিগ্রি বা সমকোণ তৈরি করছে। এটা এই কোণটার নাম দিছি এ, এটার নাম দিছি ভি, এটার নাম দিছি সি, এবং এই বাহুটার নাম দিছি এক্স, এই বাহুটার নাম দিছি ওয়াই, অ্যান্ড এটার নাম দিছি জেড। তাহলে তুমি বলো ভাই সাইন থিটা সমান কীভাবে লিখছিলাম? সাইন থিটা সমান কী লিখছি ভাই? লম্ব বাই অতিভুজ লিখছি, অতিভুজ লিখছি না ভাই? অতিভুজ লিখছি, সমান দাও। এখন লম্বের মান কত ভাই? লম্ব বাই এখান θ1 সাপেক্ষে ধরছি ভাই, এখানে ভাই লিখি দিয়ে এটা কার সাপেক্ষে সব ধরতেছি? θ1 সাপেক্ষে, θ1 বা সি এর সাপেক্ষে, সি কোণের সাপেক্ষে, এর সাপেক্ষে এখন আমরা ধরতেছি, এর সাপেক্ষে। তাহলে এখন থিটা, যেহেতু আমরা এই কোণটা থিটা ধরছি, তাহলে এটার কোন দিকে হা করছে? এক্সের দিকে হা করছে, তার মানে এটা হচ্ছে লম্ব। লম্ব মানে কি? এই বাহুটা এবি, লম্ব কি? এবি। আর অতিভুজ তো তোমরা কিছুক্ষণ আগে ভালো করে জানো, বাইরে থেকে এখন বেশি ভালো জানো, সবচেয়ে বড় বাহুটা এসি। অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহু, অর্থাৎ এসি। সমান দাও, এখন এবির মান বসাই দাও। এবির মান কি ভাই? এবির মান হচ্ছে এক্স, এবির মান কি? এক্স। এসির মান কত? এসির মান হচ্ছে জেড। এখন আসো,
তুমি সাইনের পরে কসে আসো, কস থিটা সমান কী ভাই, ভূমি বাই অতিভুজ। কী ভাই, ভূমি বাই অতিভুজ। যাদের একটু সমস্যা হচ্ছে মাঝখানে ভিডিওটা দেখবা না ভাই, শুরু থেকে দেখবা, তাহলে অবশ্যই বুঝবা ভূমি বাই অতিভুজ। তোমরা যারা মাঝখান থেকে ভিডিও দেখবা অবশ্যই মাঝখানে দেখবা না, তাহলে বুঝবা না ভাই। একেবারে শুরু থেকে আস্তে আস্তে ধৈর্য সহকারে দেখবা, ভিডিওটা বেশি লম্বা হবে না। তোমরা ইনশাল্লাহ এই ক্লাসটা করলে অবশ্যই তোমরা ত্রিকোণমিতির সবচেয়ে বড় একটা পার্ট সহজে বুঝে ফেলবা। তাহলে ভূমি মানে কি ভাই, থিটা যেহেতু এটা ধরছি, এটা যেদিকে হা করছে এটা হচ্ছে লম্ব, সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ অর্থাৎ জেড, তার মানে এখানে ভূমি হবে কি বিসি। কি ভাই, ভূমি হবে বিসি। অতিভুজ কোনটা, অতিভুজ সবচেয়ে বড় বাহু, বাহু কি এসি। এখন মান বসাই দাও। তাহলে বড় বাহুর ভাই ভিসির জায়গায় কি বসাইতে পারবো, বিসির জায়গাতে ভাই বসাতে পারবো, অ্যান্ড এসি জায়গায় জেড বসাতে পারবো। এখন আসো ট্যান থিটা সমান কি লিখছো ভাই, ট্যান থিটা সমান লিখছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন মান বসাও, লম্ব মানে কি ভাই, থিটাটার সাথে থিটা যে দিকে হা করছে লম্ব হচ্ছে এক্স, মানে কি এভি। ভূমি মানে কি ভাই, এটা থিটা যেদিকে হা করছে হচ্ছে লম্ব, সবচেয়ে বড় বাহুটা হচ্ছে অতিভুজ, তার মানে এটা হচ্ছে ভূমি বিসি। সমানের সমান দাও। এখন মান বসাও, এভির জায়গাতে কি বসাবা, এভির জায়গাতে এক্স বসাবা, বিসির জায়গাতে কি বসাবা, বিসির জায়গাতে ওয়াই বসাবা। এখন আসো, এখন তোমার জন্য পানি ভাত, তোমার জন্য ভাইয়া বাকিগুলা বাইর করে দিছি না, কোসেক থিটা। তাহলে কোসেক থিটা সমান কি ভাই, কোসেক থিটা সাইন কোস ট্যান কট থিটা সমান কি হবে, কট থিটা সমান ভাই ওই যে এখান থেকে দেখো ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তোমাদের ভাইয়া বলছি কিন্তু দেখো, কট কিন্তু ট্যানের উল্টা ছিল, তাহলে কট সমান ভূমি বাই লম্ব। তাহলে ট্যানের ভূমি ছিল নিচে, ট্যানের লম্ব ছিল উপরে, তাহলে এখানে ট্যানের লম্বটা হবে অর্থাৎ কটটা হবে ট্যানের উল্টা। তাহলে ট্যানের লম্ব ছিল উপরে, এখন কটে লম্ব নিচে আসছে। ট্যানের লম্ব ছিল, ভূমি ছিল নিচে, এখন কটে ভূমি আসবে উপরে। তার মানে এটা উল্টা করবা, বিসি আগে নিচে ছিল এখন বিসি উপরে উঠাই দাও, এবি আগে নিচে আসলে এখন নিচে নামাই দাও, তার মানে এটা উল্টা হবে। ওয়াই আগে নিচে আসলে এখন উপরে উঠাই দাও, এক্স উপরে নিচে, যেহেতু ট্যান কটে উল্টা এই জন্য। এখন আসছে কসের জন্য, এখন আসছে সেকের জন্য, সেক থিটা সমান কি ভাই, সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি তাহলে ভাই অতিভুজ কোনটা, সেক কিন্তু কসের উল্টা ভাই, সেক কিন্তু কসের উল্টা। আমরা কসের জায়গায় কি লিখছিলাম, ভূমি উপর লিখছি, এখন এখানে ভূমি নিচে, অতিভুজ নিচে আসলে এখানে উপর, তাহলে এখানে উল্টো হবে। বিসি নিচে উপর আসে, এখন বিসি যাবে নিচে, এসি নিচে আসলে এখন যাবে উপরে, তাহলে এটা উল্টা। ওয়াই উপর আসে, এখন ওয়াই যাবে নিচে, এটা জেড উপর আসবে। তাহলে সেক, আরেকটা আছে কোসেকটা ভাই এখানে দিলি, কোসেক থিটা সমান কি, কোসেক থিটা অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। তার মানে কি লিখবা ভাই, অতিভুজের জায়গায় ভাই দেখো, তার মানে এটা কি সাইনের উল্টা, কসেক কার উল্টা, কসেক কিন্তু সাইনের উল্টা, সাইনের সময় লম্ব ছিল উপরে, অতিভুজ নিচে ছিল, এখন সব উল্টা, লম্ব নিচে আসছে, অতিভুজ উপর আসছে। তার মানে অতিভুজ কি এখানে এসি, বড়টা কিন্তু লম্ব কিন্তু থিটা এটা ধরছি, তাহলে লম্ব হচ্ছে এটা এক্স, তাহলে থিটা কি লম্ব কি এবি, মান বসাই দাও। এসি মানে কি এসি মানে হচ্ছে জেড, এবি মানে কি, এবি মানে হচ্ছে এবি মানে হচ্ছে এক্স। তো দেখতেই পাচ্ছ ভাই একটা ত্রিভুজ থেকে কীভাবে এতগুলো সূত্র, একটা সমকোণী ত্রিভুজ থেকে কীভাবে ত্রিকোণমিতির 6টা অনুপাতে কোণের মান কীভাবে বাইর করা যায় ভাই, সব কিন্তু এই ভিডিওতে দিছি। তোমরা একটু ধৈর্য সহকারে দেখছো, যারা দেখছো অবশ্যই ভাইয়া জানি তোমরা এটা বুঝতে পারছো। তো তোমাদের কাজ কি জানো, তোমাদের কাজ হচ্ছে থিটা বাই কিন্তু এটা থিটা ওয়ানের সাপেক্ষে এটা কল্পনা করছে, আর এই সূত্রগুলো হচ্ছে লম্ব উপর আসছে, অতিভুজ নিচে এরকম হচ্ছে। এখন যদি তুমি থিটা এটা ধরো, থিটা অর্থাৎ থিটা 2 এর সাপেক্ষে ধরো, কিন্তু তখন দেখবো ভাই সমস্ত সূত্রের চেঞ্জ আসবে। তখন থিটা 2 এর সাপেক্ষে যদি তুমি এই কোণ ধরো, তখন লম্ব কিন্তু এটা হবে ভাই, লম্ব যদি এটা হয়, এটা তো অতিভুজ আগে থেকে, এটা হচ্ছে ভূমি। তোমাদের কাজ হচ্ছে থিটা এটার সাপেক্ষে বাকি 6টা ত্রিকোণমিতিক কোণের মান বাইর করা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমাদের যদি ন্যূনতম উপকার হয়, তোমাদের পাশের ফ্রেন্ডদের, যারা তোমাদের অঙ্কে অসুবিধা, তারা বুঝে না,
ত্রিকোণমিতি সহজেই বুঝে না তাদের জন্য তাদেরকে শেয়ার করতে পারো। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।